নজরুল আমার খুব কাছে। নজরুলের মেয়েটা যখন মারা যায়, আমি নজরুলকে একটা কাজে ফোন করেছি, তখন দেখি নজরুল হাউমাউ করে কাঁদতেছে। তার আগে নজরুল 2-3 দিন আমার সাথেই ছিল। তার মেয়ে যখন হসপিটালে ভর্তি, সে আমার সাথেই ছিল। একটা কাজে, নজরুল এবং আমার একটা কাজে আমরা দৌড়চ্ছিলাম, ও আমার গাড়িতেই ছিল সবসময়। কিছুক্ষণ পরপরই দেখছি মেয়ের সাথে কথা বলছে, অক্সিজেন থেকে আসবে বলছে, ছাত্রলীগ থেকে একটা অক্সিজেন পেয়েছে। কি যে খুশি হয়েছিল নজরুল, আমাকে বলে ভাই ছাত্রলীগ একটা অক্সিজেন দিয়েছে বিনামূল্যে। তখনই কিন্তু মাথায় বিষয়টা আমার ঢুকেছিল, ওই যে বিনামূল্যে বলেছে ছাত্রলীগ এই সময়। কারণ নজরুলের কান্নাকাটি আমি দেখেছি, নজরুলের বুকের হাহাকার আমি দেখেছি ওর মেয়েটাকে নিয়ে। বড় মেয়ে, এত কষ্ট করে পড়াশোনা করিয়ে এই চলচ্চিত্র থেকে আয় রোজগার করে ছেলে মেয়েকে মানুষ করেছিল। খুব মেধাবী ছাত্রী ছিল এবং খুব ভালো একটা সরকারি চাকরিও পেয়েছিল। চাকরির শুরুতেই এই কোভিড তাকে কেড়ে নিল এবং বারবার আফসোস করেছিল। এবং বারবার যখন ও কান্না করছিল, খালি বারবার বলছিল যে একটা অক্সিজেন পেলে হয়তো আমার মেয়েটা বেঁচে যেত। আমি 2টা জোগাড় করেছি খসরু ভাই, আমার কাছে আর টাকা ছিল না। সেখান থেকে আমরা দেখেছি হায়াত ভাইয়ের গল্প। হায়াত ভাই কোভিড থেকে ফিরে এসে যখন বারবার গল্প করছিল, বলছিল একটি অক্সিজেন তাকে বাঁচিয়েছে। সে আইসিইউতে ছিল, সেটাও অক্সিজেনের জন্যই আইসিইউতে, এবং সিসিইউতে সেটাও অক্সিজেনের জন্য, বেটার অক্সিজেন সাপোর্ট দেওয়ার জন্য তিনি ফিরে আসছেন এবং গল্প করছেন সেখান থেকেই। তো নজরুলের ঘটনার পরে প্রথমেই আমি যাকে ফোন দিয়েছি, অনন্ত জলিল সাহেবকে আমি ফোন দিয়েছি। অনন্ত ভাই, এরকম তো আমাদের চলচ্চিত্রে নজরুলের মেয়ের এই অবস্থা হইল, তা আমরা তো, আমি নিজেও কিছু সিলিন্ডার দেই, আপনি তো মানবতার একজন, আমি বলবো যে আপনি একজন মানবিক লোক, আপনি কি এ বিষয়ে আমার সাথে থাকতে চান? কোনো কথা ছাড়াই অনন্ত জলিল বলল, খসরু ভাই আমি 10 বোতল দিলাম, 10টা অক্সিজেন আমি দিলাম, এবং আমার এবং অনন্ত জলিলের এই 20 বোতল দিয়ে হচ্ছে আমার পথ চলা। আজকে আমি 50 বোতল হয়েছে, এটাকে 100 বোতলে আমরা উন্নত করব ইনশাল্লাহ, শুধুমাত্র আমাদের চলচ্চিত্রের জন্য। এবং আমাদের চলচ্চিত্রে যারা, আমরা চাই যে আর আমাদের একটি পরিবারও নজরুলের মতো যেন বুক খালি না হয় কোনো পরিবারের। এই অক্সিজেন ব্যাংকে যিনি একজন স্ক্রিপ্ট রাইটার এই চলচ্চিত্রের, সেখান থেকে শুরু করে প্রোডাকশন বলেন, প্রোডাকশন ম্যানেজার বলেন, আর্টিস্ট বলেন, পরিচালক বলেন, এই সমস্ত কিছু, ইভেন দ্যাট যারা এই আমাদের এই চলচ্চিত্রে যারা সংবাদ, এই গণমাধ্যমে যারা সংবাদ পরিবেশন, আমাদের চলচ্চিত্রের সংবাদ যারা সংগ্রহ করেন, তারা সহ তার ভিতরে এই এর মধ্যে থাকবেন। এবং আমরা বিনা পয়সায় 24 ঘন্টা আমরা বিনা পয়সায় অক্সিজেন দিব। আর নজরুলের মতো কারো বুক খালি হতে আমরা দেব না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই কোভিড মোকাবেলা করতে পারি। আমাদেরই মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের নেতৃত্বে আমরা এটা করতে চাই এবং করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।